রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আমরা এর আগের দিনের গোপাল সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো সেই বিষয়ে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এই হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। তো ডক্টর বিকাশ পাল ওই কমলা ফার্মেসিতে বসে শিয়ারা বাজারে। আর তো প্রত্যেক বুধবার আর এখন সোমবারে বসে 3টের সময় বলেছিলাম। তো ওই ডাক্তারে প্রেসক্রাইব করেছিলেন গোপালকে কিছু ওষুধ, সর্দি কাশি ও জ্বরের জন্য। তো এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, যেটা আমাকে ওই 4 দিনের মতো খাওয়াতে বলেছিল। আর এটা হচ্ছে কাশির সিরাপটা, যেটা 4 ml করে 10 দিন খাওয়াতে বলেছে। আর এটা হচ্ছে জ্বরের ওষুধ প্যারাসিটামল। এটা মানে জ্বর এলে 100-এর উপরে জ্বর এলে তখন খাওয়াতে বলেছেন। আর জ্বর এলে 6 ঘন্টা অন্তর অন্তর এটা খাওয়ানো যায়। আর এটা মনে হয় সর্দি কাশি সংক্রান্তই কিছু ওষুধ। তো এই ওষুধটা ওই 4 দিন খাওয়াতে বলেছেন, ওই 12 ফোঁটা করে। তো এই ওষুধটা কিসের জন্য সেটা আমি জানি না, আশা করি ওই সর্দি জ্বর সংক্রান্তই হবে। আর এটা হচ্ছে মন্টিনা এল। আর এই ওষুধটা খাওয়াতে বলেছেন 20 দিন, ওই 2.5 ml করে। তো এটা রাতে শোয়ার আগে এটা খাওয়াতে বলেছেন। এই এত ওষুধ টাইমে টাইমে খাওয়ানোটাই হচ্ছে বাচ্চাদের সমস্যা। কেননা আমার ছেলে ওষুধ খাওয়ার সময় যা করে, ওর যে এত দুষ্টু বুদ্ধি, এইটুকু বয়সে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন, ওষুধের ড্রপারটা নিয়ে গেলেই ও কিন্তু ওর মুখটা চিপে ধরছে, যাতে আমি ওর ওষুধটা না খাওয়াতে পারি। তো আমি ওর ড্রপারটা তো এত শক্ত করে মুখটা চেপে ধরছে, আমি ড্রপারটা ওর মুখে ভেতরে নিয়ে যেতেই পারছি না। আর এই হাত পা এত ছোড়াছুড়ি করবে, মানে ওষুধ খাওয়ানো মানে একটা বিশাল যুদ্ধের সমান হয়ে যায় আমার। শুধু চিন্তা করছি যে এইটুকু একটা বাচ্চার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে। এই যে ওষুধ ভরা ড্রপারটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে গেলে কিন্তু মুখটা এভাবে এরকম করে, কিন্তু অন্য কিছু বা ফাঁকা ড্রপার যদি মুখের কাছে নিয়ে যায় তখন কিন্তু মুখটা চিপে ধরে না। তাহলে ও বুঝতে পারে যে এতে তিতো ওষুধ আছে। যতই দুষ্টি বুদ্ধি খাটাক, আমাকে তো যেন তেন প্রকারে ওকে ওষুধ খাওয়াতেই হবে, কারণ এই ওষুধগুলো ওকে না খাওয়ালে ও শরীর সুস্থ হবে না। আর প্রচণ্ড সর্দি করে গেছে, সে সর্দিটাও ভালো হবে না। বিশেষ করে এই অ্যান্টিবায়োটিক ওষুধটাও একদম খেতে চায় না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।